প্রতিষ্ঠান যদি ভাঙা হয়, আল্লাহর কসম করে বলছি বিএনপি একটা নেতা তো শির দ্বারা উঁচু করে আমি তো কি দাঁড়াতে দিব না। এখন পুলিশ প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে কোনো কিছু করবে না। আপনারা মানুষের ভালোবাসা অর্জন করুন। স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে নানি নাতিরা বাংলাদেশ এখন আছে, নাতিদের খুঁজে বের করতে হবে। আমি এখনো শুনতেছি টোকেন চৌধুরী রেজাউল চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাইরা অংশগ্রহণ করেছিল তাদেরকে ফের দিচ্ছে। এত সাহস পাচ্ছে কোথায়? এইগুলো বিএনপি নেতারা আপনাদের রোধ করতে হবে। আমি দৌলতপুরের সন্তান, আমার বর্তমান অবস্থান কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক হিসাবে এখন আমি কুষ্টিয়াতে অবস্থান করতেছি। কুষ্টিয়ার অনেক কিছু নিয়ে আমি মাথা ঘামাচ্ছি। আপনারা আপাতত যারা দৌলতপুরে অবস্থান করতেছেন, ভাই মানুষ আপনাদের নেতা বানাবে, আপনাদের এখন এত নেতা হওয়ার কোনো দরকার নাই। আওয়ামী লীগ রোধ করেন। এখন পর্যন্ত আওয়ামী লীগ যেরকম নৃশংস একটা কাজ করতেছে, এদের এখন একটা শক্তি হিন্দুর মন্দির ভাঙো, বিশ্বকে জানান দাও শেখ হাসিনাকে হটাইছে মৌলবাদীরা, জঙ্গিবাদীরা, এইরকম একটা ইস্যু আওয়ামী লীগ টানার চেষ্টা করতেছে। আপনাদের কাছে আমার কোনো অনুরোধ না, আমার অর্ডার বিএনপির যত নেতা আছেন চারিদিকে বেষ্টনী উঠান। আওয়ামী লীগ যাতে করে আপনাদের বেষ্টনী ভেঙে দৌলতপুর উপজেলাতে ঢুকতে না পারে। দেওয়াল গাঁথবেন, দেওয়াল ভাঙা তো দূরের কথা, দেওয়ালের গর্জনে আওয়ামী লীগের নাতিরা পালার সুযোগ পাবে না। আর পোস্টের যত আওয়ামী লীগ আছে 17 বছর বহু জ্বালাইছো, 17 বছরের মার যদি খেতে না চাও, রাতের আধারে ইন্ডিয়ায় চলে যাও, বাংলাদেশে তোমাদের মেনে নেবে না, বাংলার মানুষ তোমাদের চায় না। আর একটা বিষয় দৌলতপুর উপজেলায় বিএনপির যত নেতা আছেন আমি আপনাদের অনুরোধ করবো, 17 বছর পালায় ছিলেন, 17টা দিন আপনারা পরিবেশটা ঠান্ডা রাখেন। মানুষ যদি আপনাদের ভালোবাসে আপনারা সরকার গঠন করবেন। বাংলাদেশে এখন পর্যন্ত তৃতীয় কোন দল উঠে নাই যে এখনই মাথা চাড়া দিবে। মানুষের ভালোবাসা নিয়ে অর্জন করেন, এখনই হাঙ্গামা দাঙ্গামা ঘরবাড়ি লুপ্তরা যেগুলো করা যাবে না। মানুষ ভালো না বাসলে আপনারা কখনো উঠতে পারবেন না। 17 বছরের স্বৈরাশাসন দূর হয়েছে, 17 বছরের স্বৈরশাসক দূর হয়েছে। আশা করি আপনাদের মধ্যে এখন মাথা চারা দিয়ে কেউ উঠবেন না। বাগান ধ্বংস করলো কে? আপনারা প্রোটেকশন কেন দেন না? বাগানের সাধারণ মানুষ আমার কাছে ফোন দিয়ে বলতেছে বাড়ির আসবাবপত্রতে গেছে ভাই, 3-এর চাল পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। কারা করতেছে এগুলো? আসমান থেকে কি অন্য কেউ আসতেছে নাকি? তো আপনারা কেন প্রোটেকশন দিচ্ছেন না? হয় আপনারা প্রোটেকশন দেন, নয়তো সকল ড্রাইভার আপনাদের, হয় আপনাদের প্রোটেকশন দিতে হবে, নয়তো সকল ড্রাইভার আপনাদের। আমার বাড়ি দৌলতপুর থানায়, দৌলতপুরে কোন রকম অরাজকতা, সন্ত্রাসী, টেন্ডারবাজি আপাতত আমি মেনে নেব না। আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের এত নেতা হওয়ার দরকার নাই। 17 বছরে বাচ্চু মোল্লার শরীর কেমন ছিল? কয়জন আসছেন ভাই যে আমাদের নেতা হামলা মামলা